স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংকিং চ্যানেলে। বাংলাদেশ কৃষি ব্যাংকের বর্তমানে যে রানিং ডিপিএস স্কিমটি আছে, সেই স্কিমটির যে সার্কুলার সেটি আমার হাতে চলে এসেছে। আজকে আমরা এই সার্কুলারের মাধ্যমে এই স্কিমটির যে সকল সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই ডিপিএস স্কিমটির নাম হচ্ছে কৃষি ব্যাংক মাসিক ডিপোজিট স্কিম। আর হিসাব খোলার যোগ্যতা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো বাংলাদেশি নাগরিক মাসের যে কোনো কর্মদিবসে একক অথবা যৌথ নামেও হিসাবটি খুলতে পারবে। এই স্কিমে প্রতি মাসে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত রাখা যায়। অর্থাৎ আপনি ইচ্ছা করলে 1000, 2000, 3000 এইভাবে রাখতে পারবেন, কিন্তু চাইলেই আপনার 1500, 2500 এইভাবে রাখা যাবে না। আর এই ডিপিএস স্কিমটি আপনি 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, 6 বছর এবং 8 বছর মেয়াদে রাখতে পারবেন। 3 বছর মেয়াদের মুনাফার হার 8.25, 5 বছর মেয়াদে মুনাফার হার 8.50, 6 বছর মেয়াদে 9% এবং 8 বছর মেয়াদে 9.25%, যা অন্যান্য ব্যাংক থেকে কিন্তু খারাপ না। কৃষি ব্যাংকের এই মাসিক ডিপোজিটে আপনি যদি 1000 টাকা করে সর্বনিম্ন জমা রাখেন, তাহলে আপনি 3 বছর, 5 বছর, 6 বছর এবং 8 বছর পরে কত টাকা পাবেন সেই হিসাবটি সম্পর্কে বলবো। এখানে যে হিসাবটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 10% উৎসকর কর্তন করে হিসাব করা হয়েছে। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেন তাদের ক্ষেত্রে উৎসকর 10% থাকে, আর যারা না দেন তাদের কাছ থেকে সরকার 15% উৎসকর কেটে নেয়। যদি আপনারা ইনকাম ট্যাক্স জমা না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এখানে যে অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন তার চাইতে কিছু টাকা কম পাবেন। আপনি যদি মাসে 1000 টাকা জমা দেন, সেক্ষেত্রে আপনারা 3 বছর পরে 40,610 টাকা পাবেন, 5 বছর পরে 73,860 টাকা, 6 বছর পরে 93,850 টাকা এবং 8 বছর পরে 1,38,480 টাকা পাবেন। এখন যাদের ডিপিএস এর টাকা মাসে আরও বেশি জমা দিবেন, যেমন যদি কেউ 5,000 টাকা জমা দেয়, সেই ক্ষেত্রে এখানে যে অ্যামাউন্টগুলো লেখা আছে তার সাথে 5 গুণ করবেন, তাহলে আপনারা 5,000 টাকার ডিপিএস স্কিমের টাকার পরিমাণটা পেয়ে যাবেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের এই ডিপিএস স্কিমটি খোলা এবং পরিচালনা করার জন্য বেশ কিছু নিয়মকানুন আছে। যেমন আপনি মাসের যে কোনো কর্মদিবসে এই স্কিমটি খুলতে পারবেন এবং স্কিমটি একক নামে বা যৌথ নামে খোলা যায় এবং একজনের নামে একাধিক স্কিমও খোলা যায়। তারপরে প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই স্কিমের টাকা জমা দিতে হবে। মানে 1 তারিখ থেকে 10 তারিখের ভেতরে আপনার যে কিস্তি, মাসিক কিস্তি, সেই কিস্তির টাকা জমা দিতে হবে। কেউ যদি প্রতি মাসে ব্যাংকে যাওয়া ঝামেলা মনে হয়, তবে সেই ক্ষেত্রে আপনি সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা জমা দিয়ে রাখেন, তাহলে মাসের 10 তারিখ অটোমেটিক্যালি আপনার টাকাটা সেভিংস অ্যাকাউন্ট থেকে এই ডিপিএস স্কিমে ট্রান্সফার হয়ে যাবে। কৃষি ব্যাংকের এই সার্কুলারে নমিনি সংক্রান্ত বেশ কিছু নিয়মকানুন বলা হয়েছে, যেটি আমাদের সাধারণ গ্রাহকদের জন্য খুবই উপকার হবে বলে আমি মনে করি। যেমন নমিনি আপনাকে দিতেই হবে, অর্থাৎ অ্যাকাউন্ট যদি খুলতে চান তবে আপনাকে নমিনি নিযুক্ত করতেই হবে। আপনি অনেক সময় নাবালক নমিনিও দিতে পারবেন, যেমন অনেকে ছোট বাচ্চাকে নমিনি করতে চায়, এক্ষেত্রে নাবালক বা নাবালিকাকেও নমিনি করা যাবে। সেক্ষেত্রে আপনার ওই নাবালক নাবালিকার জন্ম নিবন্ধনের কপি অথবা পাসপোর্টের সত্যায়িত ছবি দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আমানতকারীর মৃত্যুর পর কোনো ধরনের কোর্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। বিষয়টি শাখাতে নিষ্পত্তি করা হবে এবং যার নামে নমিনি সেই টাকাটা পাবে, অন্য কেউ টাকাটা পাবে না। কৃষি ব্যাংকের এই মাসিক ডিপোজিট স্কিমটি কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের আগেও ভেঙে ফেলতে পারেন, অর্থাৎ সব টাকা তুলে ফেলতে পারবেন। সেই ক্ষেত্রে মুনাফা আগের যে চুক্তিতে যে মুনাফার রেটটা থাকবে সেখান থেকে কিছুটা কম হবে। আর 1 বছরের আগে যদি কোনো হিসাব বন্ধ করে ফেলেন, তবে কোনো মুনাফা পাবেন না। 1 বছরের বেশি কিন্তু 2 বছরেও কম, এরকম যদি আপনি এই সময়ে যদি হিসাবটি বন্ধ করে ফেলেন, তবে
4.50% হারে সরল সুদে মুনাফা পাবেন। 2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম হলে 6% হারে মুনাফা পাবেন। 3 বছরের বেশি কিন্তু 5 বছরের কম হলে 3 বছরের জন্য যে প্রযোজ্য মুনাফা হার 8.25 সেই হারে মুনাফা পাবেন। আর 5 বছরের বেশি তবে 6 বছরের কম হলে 5 বছরের জন্য যে প্রযোজ্য মুনাফার হার 8.50 সেই হারে মুনাফা পাবেন। 6 বছরের বেশি তবে 8 বছরের কম এরকম ক্ষেত্রে 6 বছরের জন্য প্রযোজ্য 9% যে মুনাফার হার সেই হারে মুনাফা পাবে। কৃষি ব্যাংকের এই ডিপিএস স্কিমটি করলে কিন্তু আপনি কৃষি ব্যাংক থেকে লোন সুবিধাও পাবেন। আপনার এই ডিপিএস স্কিমটিতে যত টাকা জমা হবে তার 80% যে কোনো সময় আপনি লোন নিতে পারবেন। সেটি সাধারণ আকারে অথবা সিসি আকারেও নিতে পারবেন। 1 বছর মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে শুধুমাত্র এই ঋণ সুবিধাটা পাওয়া যাবে। 1 বছরের আগে আপনি এই ঋণ সুবিধাটা পাবেন না। সেই ক্ষেত্রে এই স্কিমে যদি আপনি ধরেন যে আপনি 8.5% মুনাফায় টাকা রাখছেন আর লোন নিতে গেলে আপনাকে 2% বেশি দিয়ে লোন নিতে হবে এবং এই লোনটি আপনি শুধুমাত্র 1 বছরের জন্য নিতে পারবেন। একাধিকবার নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু 1 বছর মেয়াদে নিতে পারবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।